ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আজ ভাই ফোঁটা, হ্যাপি ভাই ফোঁটা। বাঙালিদের ঘরে ঘরে আজ প্রতিটা বোন তার ভাইয়ের অপেক্ষায় থাকে এবং প্রতিটা ভাই তার বোনের অপেক্ষায় থাকে। এখানে বোন বা দিদি হতে পারে, ভাই বা দাদা হতে পারে। ভাইফোঁটাটা একটা শুভ দিন, যেমন করে আরও আমাদের কাছে অনেক শুভ দিন আসে। এই ভাইফোঁটা হলো ভাই আর বোনের একটা সুন্দর একটা মনের ভাব প্রকাশ না করতে পারা, কিন্তু মনে মনে ভাব হয়ে যাওয়া। Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ভাইফোঁটার দিনে সবাই ভীষণ ভালো আছেন। অনেক কিছু আইটেম হয়েছে বাড়িতে, খাওয়া দাওয়া, রান্না, আনন্দ, গিফট নেওয়া, এই সব কিছু নিয়ে চলে আমাদের ভাইফোঁটার আয়োজন। কালী পুজো মিটতে না মিটতেই ভাইফোঁটার কেনাকাটা শুরু হয়ে যায়। ভাইয়েরা বোনেদের জন্য সুন্দর শাড়ি, জামা, যা পছন্দ করেন গিফট তাদের জন্য কেনেন এবং প্রত্যেকটা বোন বা দিদি তার ভাইয়ের জন্য সুন্দর গিফট এবং সুন্দর সুন্দর রান্না করে আজকের দিনে ভাইকে মিষ্টি দিয়ে এবং ফোঁটা দিয়ে আজকের দিনটি শুরু করেন। ফোঁটা দিয়ে জল মিষ্টি খাইয়ে তারপরে ভুরি ভোজ তো আছেই। আজকের দিনে ভীষণ শুভ অনুষ্ঠান। আজকের এই শুভ অনুষ্ঠান জানতে ইচ্ছে করে না কেন ভাইফোঁটা বোনেরা ভাইদের দেয়। আপনারা পৌরাণিক কাহিনীতে শুনেছেন যমুনা যমকে ফোঁটা দিয়েছিলেন কেন, তার ব্যাখ্যা অনেকেই কিন্তু জানেন। আজকে আমি সম্পূর্ণ অন্য রূপে একটা ঘটনা বলবো, আমরা অনেকেই জানি না। আমি এখানে বলবো আমরা অনেকেই জানি না। আজকে আমি সুন্দরভাবে এই ভাইফোঁটার ব্যাখ্যা করব। যারা জানেন না আশা করি এখন জানতে পারবেন। দেখুন, আমরা বিশেষত ভাইফোঁটা দিয়ে থাকি মেয়েরা ছেলেদেরকে, মানে দিদি বা বোন, ভাই বা দাদাকে আমরা ফোঁটা দিয়ে থাকি। তো আমরা যারা মেয়েরা ফোঁটা দিই তারা বাঁ হাত দিয়ে ফোঁটা দিই। কখনো মনে হয় না আমরা যে কোনো শুভ কাজ করি ডান হাত দিয়ে করি, যে কোনো কাজ আমরা করি ডান হাত দিয়ে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আমরা বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইকে কেন ফোঁটা দিই, কখনো জানতে ইচ্ছে করে না। আমার মনে হয় ইউটিউবে এই প্রথমবার এই ঘটনা নিয়ে আমি কথা বলছি। তো পৌরাণিক কাহিনীতে আমরা জানতে পেরেছি বা আপনারা অনেকেই জানেন এই ভাইফোঁটার কাহিনী, কিন্তু আমাদের তত্ত্ব বা শরীরের চক্র বিষয়ে কি এর ঘটনা আছে, কি কানেকশান আছে, আমরা কিন্তু অবশ্যই জানব আজকের ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি পুরোই দেখবেন বা শুনবেন। আমি তো অডিও করি, এখন ভিডিও খুব কম করি, অডিওর মাধ্যমে আপনাদের কাছে আসি। দেখুন, সৌর বিজ্ঞান অনুযায়ী, সৌর বিজ্ঞান বিশাল বড় বিজ্ঞান যা আধ্যাত্মিক জীবনের অনেক বড় ভূমিকা পালন করে এবং সৌরবিজ্ঞানের কিছু কিছু জিনিস এখন সায়েন্সও মানতে শুরু করেছেন। তো সেই সৌরবিজ্ঞান, আচ্ছা আর একটা কথা বলে রাখি, যারা সৌরবিজ্ঞান চিনতে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো সৌরবিজ্ঞান অনুযায়ী আমাদের ডান দিকটা হচ্ছে মাস্কুলিন আর বাম দিকটা হচ্ছে ফেমিনাইন। তো ডান নাসিকা হচ্ছে সূর্য নাড়ি এবং বাম নাসিকা হচ্ছে চন্দ্র নাড়ি। তো বাম দিকটা আমাদের ফেমিনাইন, মানে মেয়েরা, ফেমিনাইন এনার্জি মানে মেয়েদের এনার্জিটাকে বোঝায়। পুরুষ তত্ত্ব আর নারী তত্ত্ব, নারী এনার্জিটাকে এখানে বোঝানো হয়। এবং আমাদের যে কোড়ে আঙুল আছে, কোড়ে আঙুল বা লিটল ফিঙ্গার দিয়ে আমরা ভাইয়ের কপালে ফোঁটা দিই। তো লিটল ফিঙ্গার জলতত্ত্বকে বোঝায়। এই জলতত্ত্বর সঙ্গে আমাদের রিলেশনটা কি আছে? জলতত্ত্ব হলো যেরকম পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল,
বা 70% বা 75% জল আছে পৃথিবীতে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু 70% বা 75% ওয়াটার আছে। এবং সেই জল তত্ত্বটা আমরা ডিকোড করে থাকি স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে? আমাদের নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে একটা পয়েন্টে স্বাধিষ্ঠান চক্র আছে জলতত্ত্ব। এই জলতত্ত্ব হচ্ছে চাঁদের কারক বা মনের কারক, আর মন হচ্ছে মনের কারক। আমাদের যে মন কাজ করে, মন মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়, মন খুশি হয়, মন মানে কখনো কখনো মুড সুইং হয় না আমাদের, ভালো আছি এই খারাপ আছি, কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, কাউকে অনেক বেশি ভালোবাসা, কারোর জন্য ভালো কিছু ভাবা, খারাপ কিছু ভাবা, সব কিছু আমাদের এই ইমোশনাল মানে স্বাধিষ্ঠান চক্রের সঙ্গে রিলেশন। আর এই স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জলতত্ত্ব। আর আমাদের যে লিটল ফিঙ্গার আছে সেটাও কিন্তু জলতত্ত্বের মধ্যে পড়ছে। এবার বাম দিক হয়ে গেল ফেমিনাইন এনার্জি। ফেমিনাইন এনার্জি আমাদের বাঁ দিকটাকে বোঝায়। সেই জন্যে বাঁ হাতের লিটল ফিঙ্গার দিয়ে আমরা ভাইদের কপালে যে ফোঁটা দিই, কোথায় দিই? থার্ড আই চক্রে। থার্ড আই চক্রটা এখানে কি বলছে? আমাদের যে চক্রগুলো আছে পরপর, হার্ট চক্র যেটা আমাদের বুকের মাঝখানে আছে, এটা কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্রের সঙ্গে অ্যাটাচ মানে এখানে এমনি অ্যাটাচ না, এদের যে কাজ সেই অ্যাটাচমেন্ট। যেরকম স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের রিলেশনশিপটাকে দেখে, আমাদের ক্রিয়েটিভিটিটাকে দেখে, ঠিক হার্ট চক্রের সঙ্গে সেই ভাবটা আছে। কারণ হার্ট চক্র দিয়ে আমরা হারমোনি, পিস, শান্তি এগুলো ফিল করি। তো হার্ট চক্রের উপর যিনি উঠবেন, যেমন থ্রোট চক্র, থার্ড আই চক্র এবং ক্রাউন চক্র, এই তিনটে আকাশতত্ত্বে চলে যাচ্ছে। কোনো সাধক বা সাধিকা যখন ধ্যানে বসেন তখন মণিপুর চক্র পর্যন্ত, জেনারেল যে স্বাভাবিক মানুষ মণিপুর চক্র পর্যন্ত ওঠানামা করেন। তারপরে সাধক বা সাধিকা ধ্যানে আরও বেশি গভীর ধ্যানে গিয়ে প্র্যাকটিস মোর দ্যান প্র্যাকটিস, তারপরে হার্ট চক্রে আসে। এবং হার্ট চক্র থেকে যদি থ্রোট চক্রে আসে মানে গলার কাছে আসে, আকাশতত্ত্বে পৌঁছে যায়। তো হার্ট চক্র পর্যন্ত আমরা কি করি? অনেক সময় ইমোশনাল হই, অনেক সময় আমাদের হিংসাত্মক ভাব মনে আসে, অনেক সময় আমরা কাউকে বিশ্বাস করতেও পারি না, অনেক সময় কাউকে বেশি বিশ্বাস করে ফেলি, অনেক সময় প্রতারণার শিকার হই, তারপর থেকে আমাদের ভালোবাসাগুলো লোপ পায়। আমাদের হার্ট চক্রে, আমি এখানে বলে থাকি, এটা কোনো বইয়ে পাবেন না, এটা আমার মানে নলেজ থেকে বলি, দুটো দ্বার, কাল্পনিক দুটো ডোর আছে। একটাতে আছে পিস, হারমোনি, অনেক বেশি ভালোবাসা, আর যদি সেটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা যে অপোজিট ডোর খুলে যায়, সেটা নফরত মানে হিংসা, কাউকে বিশ্বাস না করা, কাউকে একদম তার আশপাশে না যাওয়া, কোনো কিছুতেই বিশ্বাস না করা। এটা কখন হয়? যখন মানুষ ভালোবাসায় আঘাত, বিশ্বাসে আঘাত পেতে 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 এই দরজাটা বন্ধ হয়ে গিয়ে তখন একটা ডিপ্রেশন এনার্জি ক্রিয়েট হয়। তারপরে এই ডোরটা খুলে যায়, যেখানে শুধু বিরক্ত, মানুষকে বিশ্বাস না করতে পারা, হিংসা এবং বিরক্ত, এই জিনিসগুলো আসে। তো এখান থেকে কি হয়? যখন সাধক বা সাধিকা পিস, হারমোনি, লাভ এগুলো উপর থেকে ওঠে, তখন আমাদের থ্রোট চক্রে আসে। থ্রোট চক্রে আসা মানে সাধক অনেক দূর এগিয়ে যায়। তারপরে এখানে বলা হয় থার্ড আই চক্র। থার্ড আই চক্র হচ্ছে ইনটিউশন পাওয়ারের জায়গা। ইনটিউশন পাওয়ার সম্পূর্ণ আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, ইনার ভয়েসের সঙ্গে যুক্ত, এবং এই জায়গায় মানুষের যে ভাব, সেই ভাবটা আধ্যাত্মিকতায় পরিণত হয়ে যায়। মানে মানুষ ভালোবাসার আরও উপরে উঠে যায়। সেই জন্যে যখন কোনো ভাই বা বোন, অনেক বাড়িতে আছে, বড় হয়ে গেলে, বিয়ে শাদী হয়ে গেলে ভাই বোনের মধ্যে সেরকম হয়তো মিল থাকে না, যাওয়া আসা থাকে না, জায়গা জমি নিয়ে বিচ্ছেদ হয়ে থাকে, সম্পত্তি নিয়ে অনেক রকম অনেক কিছু হয়ে যায়। কিন্তু যদি ভাই বোনের মধ্যে যে কোনো একজন এই ভাইফোঁটার সময় হয় বোন ভাইয়ের সামনে এলো বা ভাই বোনের সামনে এলো, সেই সমস্ত দ্বন্দ্ব মুছে গিয়ে
যখন ভাইফোঁটা দিতে বসানো হয়, প্রদীপ জ্বালিয়ে, ধান্দুর বাজিয়ে, মিষ্টি জল দিয়ে, শঙ্খ বাজিয়ে, আসন পেতে যখন বোন সেই বাম হাতের যে কনিষ্ঠ আঙুল বা কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের থার্ড আইয়ে টাচ করে, সেই সময় ভাইয়ের মনে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পিস, হারমোনি, এমনকি লোভ, হিংসা, সমস্ত কিছু কোথায় উদয় হয়ে গিয়ে যেন ভাই আর বোনের একটা সুন্দর মিলন এখানে বলা হয়, যেখানে আত্মা, সোল কানেক্টেড হয়ে যায়। ভাই যেন বোনের ভালোবাসা পাওয়ার জন্যে বা বোনের বা দিদির আশীর্বাদে যেন মুগ্ধ হয়ে যায়, এবং বোনও এই সময় যেন ভাইকে সব কিছু দিয়ে আশীর্বাদ করছে ডান হাতে। বুঝতে পারছেন, আমাদের শরীরের সঙ্গে কিন্তু সব কিছু জড়িয়ে আছে। সেই জন্যে বললাম যে আমরা চক্র দিয়ে কিভাবে বুঝবো, কেন আমরা বাম হাত দিয়েই ভাইকে ফোঁটা দিই, ডান হাত দিয়ে আশীর্বাদ করি, কারণ আমরা সব কিছু কাজে ডান হাত ইউজ করি, বাম হাত খুব একটা ইউজ করি না। কিন্তু ফোঁটার ক্ষেত্রে আমরা বাম হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের থার্ড আই চক্রে আমরা ফোঁটা দিই, এবং সেই থার্ড আই চক্রে যখন দেয়া হয়, ভাই তখন যে এনার্জি, ভাইয়ের যে এনার্জি, ইনার এনার্জি অনেক হাই পাওয়ারে ওঠে, এবং ভাই সর্বান্তকরণে সব কিছু দিয়ে সমর্পণ করে দেয় তার দিদির কাছে বা বোনের কাছে, এবং বোন দাদার আশীর্বাদ নিয়ে থাকেন বা দিদি হলে ভাইকে আশীর্বাদ করেন। আজ ভাইফোঁটা, আমিও আমার ভাইকে সকালে ফোঁটা দিয়েছি। সবার ভাই সবার কাছে প্রিয়। আর একটা কথা বলতে চাই, ইউটিউবের মাধ্যমে আজকে জানতে পারলেন যে ভাইফোঁটা এইভাবে কেন দেওয়ার রীতি আছে। আর মন্ত্র তো আমরা বলেই, প্রথমেই আমি মন্ত্রটা বলেছি। আশা করছি সবাই ভালোভাবে ভাইফোঁটা পালন করেছেন। আর ইউটিউবের মাধ্যমে আমার সমস্ত ভাইদের, যারা আমাকে দিদি বলে, অনেকেই দিদি বলে আমাকে ডাকেন, এবং আমার যে অনেক ভাইরা আরও দূরে দূরে আছে, এই ইউটিউবের মাধ্যমে তাদের কাছে মেসেজ পৌঁছাতে চাই। আমার আশীর্বাদ তোমাদের সবার উপর মঙ্গল করুন। ঈশ্বর তোমাদের মান, সম্মান, সুখ, সমৃদ্ধি, ধনজনে ভরিয়ে দিক, এবং তোমরা দীর্ঘায়ু হও। অনেক দাদারা আমার এই পৃথিবীতে আজকে আর নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের জন্যে, তাদের মঙ্গল হোক, তারা মুক্তি পান। তো আমার ইউটিউবার্স যারা ভিউয়ার্স আছেন, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আর এছাড়া আমার যারা স্টুডেন্ট আছেন, আমার আরও অনেক জানাশোনা আছেন, অনেকেই আমাকে দিদি বলে ডাকেন। তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ এবং আশীর্বাদ এই ইউটিউবের মাধ্যমে সবাইকে দিলাম। আজকের ভাইফোঁটা সুন্দরভাবে এনজয় করুন, দারুণ থাকুন, ভালো থাকুন। আজকের আলোচনা এইটুকুই। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।